বন্ধুরা, রথের দিন নিজের হাতেই বাড়িতে দেখো সবার জন্য অমৃতি বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল, পুরো মনে হয়েছিল দোকানের মতো। তো এই অমৃতি বানানোর জন্য সবার প্রথমে আমি বিউলির ডাল 7-8 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বিউলির ডালগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা জল, মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটিকে দেখো বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা ইয়েলো আর রেড ফুড কালার। তোমরা চাইলে যে কোনো একটা ফুড কালারও ব্যবহার করতে পারো। ভালোভাবে করে দেখো মিশিয়ে নিতে হবে। আর দেখো ঘনত্বটা খেয়াল করো, এরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা হতে হবে, মিডিয়াম ঘনত্বের, খুব পাতলাও না খুব বেশি আবার ঘনও না। এবার এই যে জলের মধ্যে চেক করে নিচ্ছি, এই যে ভেসে উঠেছে একটু, তার মানে কিন্তু ডাল ফ্যাটানোটা আমার হয়ে গেছে। এবার রস তৈরির জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি চিনি, ওই বাটিরই কিছুটা জল দিয়ে ফুটতে দিলাম। এই রসের মধ্যেও কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি, তারপর চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটতে উঠতে পরেই চেক করে নেব রসটা। তার জন্য দেখো যে চেক করে নিলাম, হালকা একটু চিটচিটে ভাব হয়েছে, তার মানে রসটা রেডি। রসটাকে নামিয়ে অন্য একটা জায়গায় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার এই অমৃতি ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা দুধের প্যাকেটের মধ্যে কিছুটা করে ব্যাটার ঢেলে নিয়ে মুখটা সামনে দেখো কেটে নিয়েছি। তারপর নিজের পছন্দ মতন গরম তেলের মধ্যে এভাবে করে অমৃতি ছেড়ে দিলাম। মিডিয়াম আঁচে কিন্তু অমৃতিগুলোকে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। মিডিয়াম আছে, একটু সময় নিয়ে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে সবগুলো অমৃতিকে লাল করে ভেজে নেব। এভাবে অমৃতি বানালে একদম দোকানের মতন কিন্তু হুবহু খেতে হবে। অমৃতিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার যেই রসটা তৈরি করলাম সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে উল্টে পাল্টে নিয়ে 5-7 মিনিট মতন রসের মধ্যে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু দোকানের মতন অমৃতি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।